কাশ্মীরকে যত দেখছি ততই যেন তার প্রেমে পড়ে যাচ্ছি। মনে হচ্ছে যেন আরো কিছুদিন এই সৌন্দর্য চাক্ষুষ করতে পারলে মন্দ হতো না। তবে আমাদের হাতে সময় সীমিত, তাই ভ্রমণের পঞ্চম দিন বিকালে আবার আরশিদ ভাইয়ের অটোতে চেপে বসলাম। এবারেও ভাড়া ঠিক হলো 1000 টাকা। দেখতে গেলাম জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে হবে। করেছেন তো? এবার তবে শুরু করি ভ্রমণ বৃত্তান্ত। গেলাম দেখতে নিশাদবাগ মুঘল গার্ডেন। জাওয়ারওয়াল পর্বতশ্রেণীকে পেছনে রেখে ডাল লেকের পূর্ব পাড়ে গড়ে তোলা হয়েছে এই 12 ধাপ বিশিষ্ট মুঘল গার্ডেন, যার 12টি ধাপ 12টি রাশিকে বোঝায়। যদিও এই বাগানের দুটি ভাগ ছিল, একটি ছিল সর্বসাধারণের জন্য আর আরেকটি ছিল শুধুমাত্র মুঘল হারেমের মহিলাদের জন্য সংরক্ষিত। নূরজাহান বেগমের জ্যেষ্ঠ ভ্রাতা আসিফ খান 1633 সালে এই বাগান নির্মাণ করেন। এই নিশাদবাগের উর্দুতে মানে দাঁড়ায় খুশির বাগান। তাই এই বাগান দেখতে আমরা মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। পাহাড়ের কোলে এত সুন্দর করে সাজানো একটি বাগান সত্যি প্রশংসার দাবি রাখে। চারপাশে চিনার, দেবদারু আর নানা জানা অজানা গাছের সারি চারপাশটাকে সবুজে সবুজ করে তুলেছে। তার সাথে বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির গোলাপ দিয়ে বাগানের রঙের সমারোহের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা ধাপ উঠেছি আর প্রশংসা করেছি যে একটি মাত্র স্বচ্ছ জলধারা গোপীতৃষ্ণাকে সম্বল করে কি নিপুণ দক্ষতায় এই বাগানের প্রতিটি কোণায় জল সরবরাহের মাধ্যমে পাহাড়ের পাদদেশে সবুজের সমারোহ গড়ে তোলা হয়েছে। এক কথায় অসম্ভবকে সম্ভব করা হয়েছে। ফেরার পথে ঢুকে পড়লাম 74 একরে বিস্তৃত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে। যদিও এটি টিউলিপ ফুলের সময় নয়, তাই এখানে কেবল সবুজ মাঠই দেখতে পেলাম। আশা রইল এই সবুজ মাঠে যখন টিউলিপ ফুল তার শোভা ছড়াবে, তখন নিশ্চয়ই একবার এসে এই বাগানের শোভা দেখে যাব। আমাদের আরো ভিডিও আসছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে ধন্যবাদ।